দান অর্থ লোভ পরিত্যাগ করে দান। দানের দ্বারাই লোভ মুক্ত না। তারা কাজে জ্ঞানী, তারা কাজে শান্তি। আবার শীল, শীল শব্দের অর্থ হিংসা মুক্ত না। হিংসা মুক্ত হইবার যে এই যে জ্ঞানী সে শান্তি, সে শীল বলে বাড়িব। তারপর অজ্ঞান মুক্ত, অজ্ঞান মুক্ত হইলে শিবের কাছে জ্ঞানী, শিবের কাছে কি আর্যষ্টাঙ্গিক মার্গ পথে অনুশীলন করিব, সে জগৎ মুক্ত হব। বোধর মূল হল কি লোভ মুক্ত, হিংসা মুক্ত, অজ্ঞান মুক্ত, তৃষ্ণা মুক্ত। এতুর মুক্ত হইলে শিবের কাছে জ্ঞানী, সে নির্বাণ সুখ, লোকোত্তর সুখ লাভ করে পারিব। তাই লোভেই কর্ত দেয়, হিংসাই কর্ত দেয়, অজ্ঞানাই কর্ত দেয়, তৃষ্ণাই আমার কর্ত দেয়। এ মারামারি খাবাখাবি কত করতে লুবে, হিংসিয়া, অজ্ঞান। এই যে এর যারা যারা মারামারি করতেন তার তো যদি ধর্মজ্ঞান হয়, ধর্মচক্ষু উৎপন্ন হয়, তাহলে লুবত্ব যদি মুক্ত হয়ে পারে, হিংসাত্ব যদি মুক্ত হয়ে পারে, অজ্ঞানাত্ম যদি মুক্ত হয়ে পারে, তারা তাহলে আর মারামারি খাওয়াবি না করিবে না। তাই এসব তো করে না, লুবে করে, হিংসাই করে, অজ্ঞানে করে। মাঞ্চতুন কি তাই? লুপ তাই, হিংসা তাই, অজ্ঞান তাই। লুপ দুঃখ দেব, হিংসায় দুঃখ দিব, অজ্ঞানে দুঃখ দিব, তৃষ্ণায় দুঃখ দিব, তৃষ্ণায় পুনর্জন্ম হব। তাহলে জ্ঞান রয়ে ঠাই, জ্ঞান রয়ে সুখ হয়, সে অমর হব। অজ্ঞান রয়ে যায় ঠাই, অজ্ঞান রয়ে সুখ চাই, সে দুঃখ পেলে সে মারা যায় বটে। তৃষ্ণা রই পুনর্জন্ম হয়ে যায়, সে নাই সুখ কই গই থাই, সে দুঃখ পেলে সে মারা যাব কই যাবে। তৃষ্ণা মুক্ত পুনর্জন্ম হয়ে যায়, সে সুখ কই গই থাই, সে অমর থাকব, সে অমরিব। তাহলে বোধর মূল উদ্দেশ্য লোভ, হিংসা, অজ্ঞান, তৃষ্ণা এই শরীরত্ব মুক্তি হইলে সে বাজেতে শান্তি, সে জগৎ মুক্ত হয়ে তাদের কাছে রক্ষা বুঝলো। তাদের লোভ নেই, হিংসা নেই, অজ্ঞান নেই, তৃষ্ণা নেই। কারা দান দিলে ফল হয় পুজো করতে? যাতে লোভ নেই শিবের দান দিলে ফল হয়, যাতে হিংসা নেই শিবের দান দিলে ফল হয়, যাতে অজ্ঞান নেই শিবের দান দিলে ফল হয়, যাতে তৃষ্ণা নেই শিবের দান দিলে ফল হয়। তিমিরে সোনা সঙ্গদান গুলো চলি দু মাছ টান দিক বেলা শান্তি ভিড় উকুনে বেলা করে তারা করে মারামারি করিবার দিস না করতো চিনি কি অর্থাৎ সু হইয়ে দেয়, ফল হইয়ে দেয়। এখন সব তুমি খাবা খাবি মারামারি করলে যখন না করে অজ্ঞান, মূর্খ, মূর্খ জানা, মূর্খ নবা পন্ডিত তুমি। মূর্খ কি? মূর্খ দুশ্চিন্তাকারী, দুর্ভাগ্য বাসনকারী, দুষ্কর্মকারী, অহিতকারী এবং দুঃখ সৃষ্টিকারী, এই মূর্খ। মূর্খ মানুষ বুদ্ধ হইয়ে দেয় অনর্থকারী, অহিতকারী, দুঃখ সৃষ্টিকারী, মূর্খ। আবার মিথ্যা দৃষ্টি, মিথ্যা দৃষ্টি অর্থ কি? অর্থাৎ দেশের অমঙ্গল, দেশের বিপদ, দেশের দুঃখ নিয়ে সৃষ্টি করে মিথ্যা দৃষ্টি। এই শাকমা পাহাড়ি মারমা শাকমা বড়ুয়া যে বৌদ্ধ হল প্রায় মিথ্যে দেখা যায়। এই মিথ্যে দৃষ্টি কি করে দেয়? দেশের অমঙ্গল, দেশের বিপদ, দেশের দুঃখ আয়োজন করে। এই যে ভগবান বুদ্ধ কয়ে দেয় মিথ্যে দৃষ্টি মানুষ কথা নশুনিবি আর, মিথ্যে দৃষ্টি মানুষ কথা নশুনিবি আর, মিথ্যে দৃষ্টি কথা বিচার নকরিবি আর। মিথ্যা দৃষ্টি অনর্থকারী, অহিতকারী, দুঃখ সৃষ্টিকারী। জগতের যতগুলো দুঃখবাদী হয় একমাত্র মিথ্যা দৃষ্টি। এই যে সৈন্য দৃষ্টি ইয়ার প্রতিপক্ষ। সৈন্য দৃষ্টি হলে দেশের মঙ্গল, দেশের সুখ, দেশের শান্তি প্রত্যেকে যদি সৈন্য দৃষ্টি হয় তাহলে খাওয়া হাবি মারামারি ওই জবানি বোয় ইনি করে কোনো মিথ্যে দৃষ্টি। মিথ্যে দৃষ্টিতে বিচার না করে। মিথ্যে দৃষ্টি মানুষ জানো, মিথ্যে দৃষ্টি মনে করে তাহার অভিমত সব সত্য, অবরগুলি সব মিথ্যে। মিথ্যে দৃষ্টি মানে থাইয়ার দেওয়া হয় উনি যা বিচার না করে। মিথ্যে দৃষ্টি মানুষ কেঙ্গা থাইয়ার দেওয়া হয় উনি বিচার না করে। এ সম্প্রদায় করে যে মিথ্যে দৃষ্টি থাইয়ার হয় উনি নয়। মিথ্যে দৃষ্টি কোনো কর্মবল ইহকাল পরকাল বুঝি নপারিব। এই যে মিথ্যে দৃষ্টি মহাভাব,
মিথ্যা দৃষ্টি দেশের অমঙ্গল মনে রাখিবা মিথ্যা দৃষ্টি মানছি দেশের অমঙ্গল দেশের বিপদ দেশের দুঃখ নি তার তাকে তাকে আনিবা ও অমঙ্গল আয় ও বিপদ আয় ও দুঃখ আয় অরে হরা তুমি কি করতে অমঙ্গল ডাঙর বিপদ ডাঙর দুঃখ ডাঙর তোমার খবর নজরিব দেখ বলে আদাম সারা দাঁড়িয়ে বর্তমান করে টিভি বলে আদাম সারি বিছনাও ইয়ে করে সেখন বাঙাল নয় সাংবাই সামাই বাজি হলে সেটা কি মিথ্যে দিচ্ছি অজ্ঞান নেই এই মানুষ তো বুঝতে পারত না বুঝো যারা সৈন্য দৃষ্টি যারা জ্ঞানী তারাই বুঝিবি তারাই শান্তি দেবা যারা মিথ্যে দৃষ্টি অজ্ঞান মূর্খ এইটা বুদ্ধ কথা পন্ডিতবান পন্ডিত কায় হারিয়ে যিনি সহনশীলতা জীবে দয়ালু কুশল কার্যে নির্ভীক এবং ক্ষমা মৈত্রী নিজকে অক্ষুণ্ণ রাখে তাকে বলে পণ্ডিত তা তুমি পণ্ডিত সাধুবান সাধু হারা হয়েছে যে প্রাণী হত্যা নকরে সাধু যে চুরি নকরে মিথ্যে কথা বেবিচারি নকরে মিথ্যে কথা পিছন বাক্য ফরুল বাক্য সম্বল বাক্য নহয় মদ গাঞ্জা আবির নহায় এইবারে হচ্ছে সাধু অসাধু হারে হয় প্রাণী হত্যা করলে অসাধু সুর করলে অসাধু বেবিচারি করলে অসাধু মিথ্যে কথা পিছন বাক্য ফরুল বাক্য সম্বল বাক্য বলে অসাধু মদ গাঞ্জা আবির এটি বলে অসাধু অসাধু নরকত পুরি যায় সাধু মানুষ স্বর্গত যায় যারা সাধু তারা স্বর্গত যারা তারা অসাধু তারা নরকত পুরি যাওয়া কই মনে আইবে বুদ্ধ খুঁজে দেয় মূর্খরে পণ্ডিত বানাও অসাধুরে সাধু বানাও ফঞ্চদীর বেলা সাধু ফঞ্চদীর নবলা শুধু অসাধু তারপর পণ্ডিত তুমি সহ্য করো জীবের দইয়া করো দইয়া ঘুরিবা তারপর পুণ্য কথা নজনা ক্ষমা মৈত্রী কর নিজের অক্ষুণ্ণ অক্ষুণ্ণ তো মনোযোগ নভনা মনোযোগ পেলে কোথা ক্ষুণ্ণ মনে নথবার ক্ষুণ্ণ মনে ধরে সেগুন কাজে মূর্খ অক্ষুণ্ণ হয়ে থাকে ক্ষুণ্ণ তো মনোযোগ বাজি ক্ষুণ্ণ তো মনোযোগ বাজি অক্ষুণ্ণ তো মনোযোগ ন দেওয়া মনোযোগ নভাজি অক্ষুণ্ণ নিজরে অক্ষুণ্ণ রাখো তুমি নিজে পণ্ডিত মূর্খ নবারিব মূর্খ দুশ্চিন্তাকারী দুর্ভাগ্য বাসনকারী দুষ্কর্মকারী অহিতকারী অনর্থকারী দুঃখ সৃষ্টিকারী এই যে ভগবান বুদ্ধ হইয়ে মূর্খ দুধ মূর্খ তো সকাল দুধ কইয়ে বুদ্ধ কি কি বালাগান মন্ড মন্ডগান বালো নিয়াইয়ের অন্যায় অন্যাইয়ের ন্যায় দুধছেন নির্দুধ নির্দুধছেন দুধ সকাল বেলা দুই টাকা মূর্খ দুধ মূর্খ মানুষ তো হইয়া দুই টাকা সকাল আগা দুধ এছাড়া তুমি ফদি ধরা কোন ফন্দি দোলা শুভ মূর্খ ওলা দুব এখন বাঙাল হলো মতন খাবা হাবি বলি তারা মতন কোনে তারা তারা খেয়ামত গিয়ে খেয়ামত অর্থ কি অর্থাৎ ধ্বংস হয়ে জানা খেয়ামত এই যে সাংমার খেয়ামতর এই যে খাবা হাবি মানে কি যে খেয়ামতেই হতে খেয়ামত অর্থ মানে কি ধ্বংস না খেয়ামত এই তাহলে বুঝাতে যে জ্ঞান নথলে খেয়ামত আজি জ্ঞান দিলে খেয়ামত নহব এই যে যার বিষয়ে যদি জ্ঞান দেয় খেয়ামত নয় খেয়ামত খুন্দি আজি লুপ বললি ইংসা বললি অজ্ঞান তৃষ্ণা এনে কেয়ামত এনে দ্বারা কি মানুষ ধ্বংস হয়ে যাবা কই খুন হয়ে যাবা কই মানুষ এখন সব তুমি করে আধা মতের মতন বেলা করে ধরে মাঝে মাঝে ধরে বাঘও বাইও নয় এঝও বাইও নয় মাঞ্জ বই কিয় এখন সব তুমি মানুষ মানুষ ফাঁকি বেজাদন মিথ্যে একটি বেজুয়ন মত কথা বুদ্ধ মতে খোঁজে খাম শোক আত্মভিলন দুই অন্তর চেক করে নোবাইল দিয়ে অবিদ্যা বাড়ে তৃষ্ণা বাড়ে মিথ্যে বাড়ে এই নবারি এই বাংলা ছিল কেউ খাম শোক আত্মভিলন দুই অন্তর চেক করে নোবারতাম অবিদ্যা বাড়ে তৃষ্ণা বাড়ে মিথ্যে বাড়ি যান আর নবারি রক্ষা করি তাহলে খাম শোক আত্মভিলন দুই অন্তর অনুশীলন না করে যদি সারিয়া